সোনামুখের তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্তকে। মঙ্গলবার পুরুলিয়ার মানবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত নাসিম শেখকে। সোমবার রাতে তৃণমূল নেতা সেকেন্দার খানকে গুলি করে খুনের ঘটনা ঘটে। তৃণমূল নেতা খুনে আগেই গ্রেপ্তার করা হয়েছিল নাসিম শেখের দুই ছেলেকার। এবার গ্রেপ্তার করা হলো নাসিম শেখকে। আপনাদের জানাবো, সোমবার রাতে তৃণমূল নেতা সেকেন্দার খানকে গুলি করে খুন করার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই এবার গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্তকে। পুরুলিয়ার মানবাজার থেকে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত নাসিম শেখকে। সোমবার রাতেই তৃণমূল নেতা সেকেন্দার খানকে গুলি করে খুনের ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্ত নাসিম শেখকে। আমরা বিষয়ের বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা। মফিজুল, কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত? পুলিশ সূত্রে কি আপডেট রয়েছে এই ঘটনার? দেখো, সোমবার রাতে চকাই গ্রামে যে তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়েছিল, সেই গুলিকাণ্ডে মূল অভিযুক্ত নাসিম শেখকে পুরুলিয়ার মানবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে ওই ব্যক্তিকে আজকে কোর্টে তোলা হবে এবং তাকে রিমান্ডের আবেদন করবে পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং খতিয়ে দেখা হবে যে কি কারণে বা কি বিষয়ে খুন করেছে এই তৃণমূল নেতাকে, কি নির্দিষ্ট কারণে খুন হয়েছে তৃণমূল নেতা, সেটা তদন্ত তো শুরু করেছে। তার নাসিম শেখের দুই ছেলেকে গতকালই গ্রেপ্তার করেছিল সোনামুখী থানার পুলিশ। তারপরে গতকাল রাত্রে পুরুলিয়ার মানবাজার থেকে মূল অভিযুক্ত নাসিম শেখকে গ্রেপ্তার করে সোনামুখী থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে, আজ অভিযুক্ত নাসিম শেখকে বিষ্ণুপুর জেলা আদালতে তোলা হবে এবং তাকে রিমান্ডের আবেদন করবেন এবং পুরো ঘটনা তদন্ত করতে চাই পুলিশ, যে কি কারণে খুন বা কি থেকে এই বিবাদ বা কি কারণে বা কত কে ছিল এই খুনের ঘটনায়, সেটি খতিয়ে দেখছে সোনামুখী থানার পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় মফিজুল।